হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। সকাল থেকে উঠে অনেক কাজের মধ্যে পড়ে গেছি, মানে দুদিন যে কাছাকাছিগুলো করতে পারিনি সেগুলো একসঙ্গে জড়ো হয়েছে। আর এখন বাজে হচ্ছে 11টা, আর আমি 11টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কন্টিনিউ আমার ব্লগ। তো কি হয়েছে বলো তো? ঘরের লাইটটা বন্ধ করি। সব কমপ্লিট হয়ে গেছে, দেখো আজকে সব কাজই কমপ্লিট হয়েছে। হ্যাঁ, বিছানা, ঘর ঝাড় দেওয়া সবই কমপ্লিট হয়েছে। রান্নাবান্না সবই, বাসন ধোয়াটা অল্প ছিল আর কি, কালকে বেশি বাসন হয়নি, অল্প হয়েছে। তো সেজন্য আজকে কাছাকাছিটা আমার বেশি আছে। দুদিনে যে বাবা রে, কেন ঘুরিয়ে নিলে কী হতো? হ্যাঁ, কেন দেওয়া যেত না? তুমি নিজে চেষ্টা করবো, যাও। তারপরে আমি খাইও নি আজ সকাল থেকে। আমি ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে নিই, অনেক রোদ উঠে গেছে, মানে রোদ অনেক উঠে গেছে। তো কি কাজ করতে করতে, কাজগুলো শেষ করতে করতে রোদ উঠে গেলো। শুধু চা খেয়েছি আমি, আর কিচ্ছু খাইনি। চা, ওষুধ, এখন খাবার জোটেনি। এখনও খাবো, ছাতু আছে, ছাতু গুলিয়ে খাবো। ছাতু গুলিয়ে খেয়ে কাজগুলো কমপ্লিট করে একদমই চান করে নেবো। ঘর মুছতে হবে, আর ঘর না মুছলে হবে না। সে গাড়ি ঢুকিয়েছে, গাড়ির সেই কাদাগুলো লেগেছিলো চাকায়, সাইকেলের চাকায় কাদাগুলো লেগেছিলো, সব কাদাগুলো ঘরের মধ্যে সেই শুকিয়ে গেছে, বালি বালি হয়ে গেছে। সেইগুলো না মুছলে কোনো মতেই যাবে না, বুঝেছো? আর জামা কাপড়গুলো দেখাই, কতগুলো জামা কাপড় হয়েছে। দুভাগে কেচে দুভাগে রোদে দিতে হবে, একভাবে কেচে রোদে দিলে জায়গাই হবে না। দেখবে এখানে ছেলের বাবার, আমার ব্লাউজটা এখানে সবই রকমের আছে। দেখছো, এই যে আমার শাড়ি সব কেচে ওই যে ভিজানোর জন্য রেডি করেছি, ভিজাবো এখন। ঠিক আছে, তো চলো কাজগুলো শুরু করি, বসে না থেকে ভিজাই। চলো ভিজিয়ে নিই। শাড়িগুলো আগে কেচে দিই, তার কারণ হচ্ছে শাড়িগুলো না হলে বড় বড় জিনিস তো আগে কেচে দিলে শুকিয়ে যাবে। আর ছোটোগুলো একটু মানে শুকাতে দেরি হলেও ঘরে মেলার জায়গা আছে, কিন্তু বড়গুলো মেলার জায়গা নেই। কতগুলো হয়েছে দেখেছো একসঙ্গে? এক গাদা। দুদিন 3 দিনকার সব জড়ো। বৃষ্টি ছিল দুদিন, বৃষ্টির জন্য কাঁচা হয়নি। কাঁচা হয়ে আছে, দুদিন বৃষ্টি বন্ধ। আর আমারগুলো তো কাচতেই হতো। এমনি দুদিন থেকে কোমরে ব্যথা ব্যথা ছিল, জানো তো? কোমরে দুদিন থেকেই ব্যথা, শরীরও ভালো না। তাও কাজ বন্ধ করছে না, সকাল থেকে কাজ চলেই চলেছে। সবার শরীর খারাপ হলে তো রেস্ট নয়, রেস্ট নেওয়া যায়। আমার তো শরীর খারাপ হলে আমি রেস্ট নিতে পারি না, আর ঘরে শুয়েও থাকতে পারি না, করতেই হবে কাজ। রেস্ট বলে আমাদের কোনো অপশানই নাই। আমাদের অপশান আছে একটাই, শুধু কাজ করো, যে কদিন পারবে তারপরে যাও।
কি বলতো, আমরা হচ্ছে হুকুমের দাসী। হুকুম করবে আমাদের আর আমরা কাজ করবো, বুঝেছো? আমাদের হুকুম করবে, আমরা হুকুমের কাজ করবো। হুকুমের দাসী আমরা, হুকুমের কাজ করি, হুকুমের। এই নে, ভেজা গেঞ্জিটা এর উপরে এনে রেখে দিয়েছিস। এই দেখো জামা কাপড়, দেখেছো? আজকে সব ভাঁজ করা বলছি, ধুয়েছি। এগুলো সব গোছগাছ করতে হবে। তাও তো কিছু শুকায় নাই, এখনো বাইরে আছে মেলা, ওগুলো কিচ্ছু শুকায় নাই। আর যেগুলো শুকিয়েছে সেইগুলো এখন ভাঁজ করব। আজকে অনেক কেচেছি, বেশিরভাগই আজকে আমার, তোমাদের দাদা ভাইয়েরও আছে। সবটা কাচি নাই, আরও কিছুটা রেখে দিয়েছি, জানো তো, আরও কিছুটা রেখে দিয়েছি যে কাচবো বলে, আরও কিছুটা রেখে দিয়েছি। আরও কিছুটা রেখে দিয়েছি। শুকিয়েছে এই ভালো, জানো তো, শুকিয়েছে এই ভালো হয়ে, দেখো ছিঁড়েছে। যেখানে বেলা দিয়েছিল মা, ও সেই নীল পালিশের জন্য মায়ের কাপড় টেনে ধরেছিল, সেইখানে তখন আঁচলটা একটুখানি ছিঁড়ে গেছে। কি করছিস? আস্তে আস্তে বার কর, চামচ দিলে বেরোবে না। হ্যাঁ, চামচ দিয়ে বড় বেরোবে। কত টাইম লাগবে কে জানে এগুলো ভাঁজ করতে। শাড়ি আছে, বেশিরভাগই শাড়ি, বুঝেছ? কেন এগুলো পরেছি তো, আর পরে 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 রেখে দিয়েছি, তারপরে ইয়ে করা হয়নি, আর কাচা হয়নি। তারপর কি হয়েছিল বলতো, বৃষ্টি ছিল দুদিন, আর শরীরটা দুদিন ভালো ছিল না, বুঝেছো? ওই জন্যই কাচা হয়নি। তাই তো আজকে সব কেচে দিয়েছিলাম, শুকিয়েও গেছে।
সঙ্গে সঙ্গে বড় দিলে ঠিক হয়ে যেত। হয়ে গেছে গোছানো কমপ্লিট। পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। বললো ভাত খাবি না? ঘষ বরফটা দিয়ে পায়ে এরকম এরকম করে ঘষ, ঠিক হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে 25 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। বাকি ছিল শাড়ি ভাজ করা কমপ্লিট। হয়ে গেছে কাজ পুরো। এগুলো ছিল আজকের, বুঝেছো? আজকে যে কটা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। তো আর বাকি আছে কালকে। কালকে যেগুলো মানে হবে সেইগুলো শুকাবে, তারপরে ওগুলো গুজরাজ করবো। কাছাকাছি শেষ। কালকে মনে হয় কাছাকাছি অল্প আছে গো, কালকে আছে অল্প কাছাকাছি বাকি। কালকে অল্প কাছাকাছি আছে বাকি। এখন বাইরের বিছানাটা পাততে হবে, কেন বিছানাটা না রোদে দিয়েছিলাম, বুঝেছ? বিছানাটা পাতা বাকি আছে। বিছানার চাদরটা বার করতে হবে। বিছানার চাদরটা আছে শোকেসের মধ্যে। এই হচ্ছে আমার কাজ আজকের। এই ছেলের গেঞ্জিগুলো শুকিয়েছিল, ও কাজ করে আর ইয়ে করা হয় নাই। এগুলো শুকিয়ে গেছে, রোজ দিনের গেঞ্জি। তাও এই দুটো কেচেছিল বৃষ্টির সময়। দুটো না, তিনটে চারটে কেচেছিল গেঞ্জিও, বুঝছো? হয়ে গেছে। এ হচ্ছে আজকের রুটিন, আজকের কাজ সব কমপ্লিট। চুলটাও আমার শুকিয়ে গেছে, পুরো চুলটা আমার শুকিয়ে গেছে। একটুখানি ভেজা আছে পেছনে, এই পেছনগুলোতে একটুখানি ভেজা আছে, আর শুকালেই হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।